আবার দেখা গেছে যে আমাদের এইচএসসি পরীক্ষার খাতাগুলো দেখা গেছে টিকটকারদের দিয়ে দেখানো হইতেছে। গত বছর জুলাইয়ের মতোই হয়ে গেছে, তো আসলে কোনো লাভ হয় নাই। স্বৈরাচার বিদায় করে সেই স্বৈরাচারের মতোই অবস্থা হয়ে গেছে আমাদের। আর বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এরকম বিহেভিয়ার করছে যেটা বলার বাহিরে। সচিবালয়ে অনেকজন আউটের মানুষ আইসা হামলা করছে, যা বা পুলিশদের উপর আউটের মানুষ আইসা হামলা করছে। এটা তো স্টুডেন্টরা করে নাই, কিন্তু পুলিশরা দেখা গেছে স্টুডেন্টদের উপর হামলা করছে। তো সেই হিসাবে এটা তো আসলে একটা বিচার করা উচিত। জানা গেছে মাইলস্টোন কলেজে একটা খুব খারাপ একটা ট্র্যাজিক ঘটনা ঘটছে। সেই হিসাবে তো রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে। সেই হিসাবে আমাদের এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল। আমরা তো অটোপাস চাইনি, আমরা তো বলছি আজকের পরীক্ষাটা কয়েকদিন পরে নিতে। তো এটা আর কি শিক্ষা উপদেষ্টা যিনি আছেন সে আর কি নিতে চাচ্ছে না। তো আমাদেরকে দেখা গেছে যে আমাদের রাত্রে 3টা বাজে আমাদেরকে বলছে যে হ্যাঁ নেওয়া হবে না বা কোনো কিছু। তো 3টা পর্যন্ত আমাদেরকে একটা ভোগান্তি করা হয়েছে। তো আমাদের দাবি কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল শিক্ষা সচিবকে আর কি পদত্যাগ করানোর, যেটা করানো হয়েছে। তো এখন আর কি তারপরে দেখা গেছে যে আমাদের স্টুডেন্টদের উপর লাঠিচার্জ করা হয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, যেটা আসলে গত বছর জুলাইয়ের মতোই হয়ে গেছে। তো আসলে কোনো লাভ হয় নাই। স্বৈরাচার বিদায় করে সেই স্বৈরাচারের মতোই অবস্থা হয়ে গেছে আমাদের। এখন আমাদের যে 8টা দাবি ছিল, যে আমাদের যে পরীক্ষার মধ্যে অনেক স্ট্রিক্ট একটা করা হয়েছে। যেমন দেখা গেছে এসএসসি রেজাল্টে দেখা গেছে যে অনেক বেশি ফেল আসছে। তো ফেল আসার পিছনে কারণ দেখা গেছে যে তারা 1-2 মার্কের জন্য ফেল দিয়ে দিছে বা 1-2 মার্কের জন্য A+ দেয় নেই। আবার দেখা গেছে যে আমাদের এইচএসসি পরীক্ষার খাতাগুলো দেখা গেছে টিকটকারদের দিয়ে দেখানো হইতেছে। এটা তো আসলে আমাদের দাবিগুলো হচ্ছে যে সিকিউ MCQ মিলায় একসাথে 5 দিতে হবে। তারপর হচ্ছে গ্রেস মার্ক বহাল রাখতে হবে। এসএসসি 25-এর ফেল করা 6 লাখ স্টুডেন্টদের মধ্যে সর্বোচ্চ যারা 2-3 সাবজেক্টে ফেল করছে তাদের আবার পুনরায় পরীক্ষা নিতে হবে। তারপর হচ্ছে যারা আর কি যেসব শিক্ষকরা টিকটকারদের দিয়ে পরীক্ষার খাতা দেখাইছে তাদেরকে, এটা আসলে যতটুকু জানতে পারছি আমি, যে সচিবালয়ে অনেকজন আউটের মানুষ আইসা হামলা করছে, যা বা পুলিশদের উপর আউটের মানুষ আইসা হামলা করছে। এটা তো স্টুডেন্টরা করে নাই, কিন্তু পুলিশরা দেখা গেছে স্টুডেন্টদের উপর হামলা করছে। তো সেই হিসাবে এটা তো আসলে একটা বিচার করা উচিত। তো যে আপনার রেজাল্টটা দেখলেন এসএসসি আমাদের 25-এ যে রেজাল্টটা এস্টাবলিশ হলো, ওটাতে আপনারা দেখতে পারলেন প্রায় 6.5 লাখ স্টুডেন্টের মতো শুধু ফেল। এখন এখানে ওনাদের কথা হলো ওনারা শিক্ষার মান উন্নত করবে, কিন্তু শিক্ষার মান তো আমাদের রেজাল্ট খারাপ করার মাধ্যমে উন্নত করা যাবে না নাকি? শিক্ষার মান যদি উন্নত করতে হয় তাহলে আপনার একটা বছরের প্রথম থেকে শিক্ষা কার্যক্রম সেভাবে চালাতে হবে। ধরেন আমাদের দেশের প্রায় ম্যাক্সিমাম 80% আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বছরে প্রায় টোটাল সিলেবাসের 20% শেষ করা হয় না। কিন্তু এখানে ওনারা এটার দিকে জোর না দিয়ে ওনারা জোর দিচ্ছেন যে কিভাবে গ্রেস মার্ক কমিয়ে দেওয়া যাবে। এখন বুঝলাম গ্রেস মার্ক কমিয়ে দিলে আমরা জিপিএ এর মানটা একটু বৃদ্ধি পাবে, কিন্তু এটা কি আদৌ আপনার এটা এস্টাবলিশ থাকবে? যে আমাদের দাবি হলো আমাদের রেজাল্টের উপর যে ধরনের দমনপীড়ন হচ্ছে সেটা চালানো যাবে না। আর আমাদের শিক্ষা সচিবের যে আপনার ঢিলামিশি সম্পূর্ণ আমরা কার্যক্রম কালকে দেখলাম। আমরা পুরো দেশের সব ছাত্র সমাজ একটা বিভীষিকাময় পরিবেশে ছিলাম যে আমাদের ছোট ছোট ভাই বোনরা কীভাবে আমাদের নিউজ ফিড শুধু লাশের মর্গ হয়ে গেছে এমন একটা বলা যায়। এই মুহূর্তে আমাদের কারোরই মেন্টালিটি ছিল না যে আমরা পড়ার টেবিলে গিয়ে বসে পড়ালেখা করে রিভিশন দিয়ে সুন্দর একটা পরীক্ষা দিব। এই মুহূর্তে ওনারা রাত 10টা বাজে আমাদের একটু আগে জানিয়েছেন যে ওনারা একটা সিদ্ধান্তে আসবে পরীক্ষা হবে কি হবে না। 10টা বাজে ওনারা জ্বালানের পরীক্ষা হবে। সাধারণ মানুষের উপরে, আমাদের স্টুডেন্টের উপরে যেভাবে সেনাবাহিনী পুলিশ যেভাবে অত্যাচার করছে, যেভাবে একটা করছে, মারধর করছে, এটা প্রচুর খারাপ। এই মাত্র 3 জন স্টুডেন্ট আমাদের নিয়ে গেছে, আরো ভিতরে আরো 40-50 জন স্টুডেন্ট আছে, সবাইকে ভিতরে ওরা নিয়ে যাচ্ছে। আর বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী এরকম বিহেভিয়ার করছে যেটা বলার বাহিরে। এই সেনাবাহিনী হলো বহুত খারাপ।